অবশেষে বদলি হলেন টেকনাফের জনপ্রিয় চিকিৎসক প্রণয়রুদ্র। রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক কিংবা সাধারণ মানুষের কাছে যিনি প্রণয় দাদা হিসেবে পরিচিত। একজন চিকিৎসক থেকে প্রণয় দাদা হয়ে ওঠার নৈপথ্যে যার প্রধান গুণটি ছিল সুন্দর ব্যবহার, মানবিকতার, সহযোগিতার মানসিকতা। ডাক্তার প্রণয়রুদ্র উনি অত্যন্ত সৎ, তারপর মেধাবী এবং যোগ্য একজন ডাক্তার ছিলেন। যে রোগীগুলোর সাথে কথা বলে একদম রোগীর যে ধরনের কথা বলে ওই ধরনের উনি কথা বলে রোগীর মনের ভাবটা উনি প্রকাশ করতে পারে। চিকিৎসা সেবায় ক্রমে টেকনাফের সাধারণের ভরসা আর আস্থার অন্যতম প্রতীক হয়ে ওঠা চিকিৎসক প্রণয়রুদ্র গভীর রাতেও রোগীর সেবা নিয়ে কার্পণ্য করেননি কখনো। সশরীরে চিকিৎসা দেওয়ার পাশাপাশি মোবাইল ফোনে চিকিৎসা প্রদান করেছেন হাজার হাজার রোগীর। উনি যে সশরীরে শুধু মানুষকে সেবা দিতেন তা না, আমাদের টেকনাফের পরিবেশের সাথে উনি যেভাবে মিশে গেছেন এবং টেকনাফের মানুষ আপনি যদি দেখেন শতকরা 80 থেকে 90% মানুষ ওনার কাছে যায়। তো ওনাকে রাত বিরাতে ফোন দিলে পাওয়া যায়, উনি পরামর্শ দিতেন এবং টেকনাফের পরিবেশের সাথে টেকনাফের মানুষের সাথে একদম মিশে গেছেন। এমনকি আমার মায়ের বেলায়, আমার মায়ের মৃত্যুর 2 দিন আগে পর্যন্ত রাত 2টায় ওনাকে ফোন দিয়েছি, দিয়ে বললাম যে এরকম উনি আমাকে পরামর্শও দিলেন এবং কি করতে হবে। সেই মানবিক চিকিৎসক ডাক্তার প্রণয়রুদ্র বদলি হয়েছেন এমন সংবাদে হতাশা প্রকাশ করছেন টেকনাফের অনেকেই। চিকিৎসক থেকে শুরু করে গণমাধ্যম কর্মী কিংবা সাধারণ মানুষও তার বদলির সংবাদে মনক্ষুণ্ণ। আমাদের টেকনাফ উপজেলার অবহেলিত এরকম একটা জায়গার মধ্যে প্রণয়রুদ্র একটা ভালো একটা ডাক্তার, এখন প্রণয়রুদ্র চলে যাচ্ছে, সেই জন্য মানুষ অনেক হতাশ। গরিব মানুষ ওর এখানে গিয়ে অনেক চিকিৎসা পেত, ভালো চিকিৎসা পেত। আসলে টেকনাফ উপজেলায় ডাক্তার প্রণয়রুদ্র আসার পর থেকে টেকনাফের ধনী গরিব সকলের কাছে তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছেন। বিশেষত ধনী মানুষগুলো চিকিৎসা সেবার জন্য দূর দূরান্তে যেতে পারেন, কিন্তু সাধারণ মানুষরা অর্থের কারণে উপজেলার বাইরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না। কিন্তু প্রণয়রুদ্র টেকনাফ উপজেলায় আসার পর থেকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। উনি শুনলাম যে খুব শীঘ্রই বদলি হয়ে গেছেন, যার কারণে দেখা যাচ্ছে টেকনাফ উপজেলার মানুষগুলো হতাশাগ্রস্ত হয়েছেন। আসলে আমিও ব্যক্তিগতভাবে ওনার কাছে চিকিৎসা সেবা গ্রহণ করি। ওনার মতো এত আন্তরিক চিকিৎসা ক্ষেত্রে আমি অতীতে কোনো ডাক্তারকে দেখিনি। উনি গরিবের কাছে গরিবের ডাক্তার হিসাবে পরিচিত। কোনো রোগী যদি চিকিৎসা সেবা নিতে আসেন, ওনার অবস্থা থেকে, আর্থিক অবস্থা থেকে উনি অনেক কিছুই বিবেচনা করেন। অনেক ক্ষেত্রে উনি ওষুধের টাকাও দিয়ে দেন। সেরকম ডাক্তার অতীতে আসছে কিনা আমার জানা নেই। ভবিষ্যতে ওনার অবর্তমানে যে অভাব চিকিৎসা সেবায় দেখা যাবে টেকনাফে, সেই অভাব পূরণ হবে কিনা আমি জানি না। আমি নিজেও ব্যক্তিগতভাবে হতাশাগ্রস্ত প্রণয়রুদ্র টেকনাফ থেকে বদলির কারণে। এদিকে চিকিৎসক প্রণয়রুদ্র টেকনাফের মানুষের ভালোবাসা ও আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেন। বাস্তব অভিজ্ঞতার দিক থেকে যেটা যদি বলি, টেকনাফের মানুষের সাথে এতদিন ধরে ছিলাম, টেকনাফের মানুষ খুবই ভালো, না হলে এতদিন থাকাটা ধরেন সম্ভব হতো না। এটা অবশ্যই টেকনাফের মানুষের প্রতি, টেকনাফবাসীর প্রতি, সর্বস্তরের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা। কারণ এতদিন পর্যন্ত একটা জায়গায় থেকে মান সম্মান নিয়ে তাদের হৃদয় স্থান করে নেওয়াটা, এটাও তাদের মনের চাহিদা আছে বলে আজকে এটা পারছি, নাইলে এটা আমার পক্ষে কখনো সম্ভব। আমি চেষ্টা করছি সবাইকে যতটুকু পারি সাপোর্ট দেওয়ার, সাহায্য সহযোগিতা করার। পাশাপাশি টেকনাফের মানুষের ভালোবাসার দায়বদ্ধতা থেকে অফিসিয়াল সবকিছু মেনটেন করে সম্ভব হলে সপ্তাহে একদিন টেকনাফে চিকিৎসা সেবা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। আমি শুক্রবারের সরকারি নিয়মের মধ্যে থেকে যদি পারি 1 দিন অথবা 2 দিন চেষ্টা করব। তবে অবশ্যই নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু আমি একটা সরকারি চাকরি করি। চেষ্টা করব নিয়মের মধ্যে থেকে 1 দিন অবশ্যই করার, যদি সুযোগ থাকে সেক্ষেত্রে। নিউজ ডেস্ক, রূপান্তর।